নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা নিত্য পূজার প্লেলিস্ট এর ভিডিওগুলো করছি, অর্থাৎ নিত্য পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। নিত্য পূজা কিভাবে করতে হবে তারই পদ্ধতি, ঠিক আছে। তো সেখানে দুটো ভিডিও আগে করেছে, আজকে 3 নম্বর ভিডিও, নিত্য পূজা পদ্ধতি প্লেলিস্টে 3 নম্বর ভিডিও। আমাকে একজন বলছিল যে নিত্য পূজার পর সন্ধ্যাবেলায় আরতি করার সময় কি কি করতে হবে এটা নিয়ে একটু আলোচনা করতে। আমরা সন্ধ্যা আরতি করতে হয় জানি, বাট সন্ধ্যা আরতির সময় কি করতে হবে এটা কোনো বইতে খুব একটা ডিটেলস লেখা থাকে না, সেটা নিয়ে আলোচনা করবো, সেটা নিয়ে করবো আমি। এই ভিডিওর এই প্লেলিস্টটা হয়ে যাবে, তারপর আমি সন্ধ্যা আরতিতে কি কি করতে হবে সেটা বলবো, ঠিক আছে। যাই হোক, আমরা আগের দিন বিঘ্নত্রয় নিবারণম পর্যন্ত আলোচনা করেছিলাম। 3 রকমের বিঘ্ন নিবারণ করতে আমাদের পুজোতে: অন্তরিক্ষ বিঘ্ন, ভৌম বিঘ্ন, দিব্য বিঘ্ন। এই 3টে বিঘ্নকে কিভাবে নিবারণ করতে এটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকে তারপর থেকে করবো নিত্য পুজোতে সামান্য যেগুলো না করলেই নয়: দেবতা দেব শুদ্ধি, দ্রব্য শুদ্ধি। পঞ্চাঙ্গ শুদ্ধির মধ্যে পড়ছে, তাই দেব শুদ্ধি, দ্রব্য শুদ্ধি। আমরা ভালো করে ঘরটা মুছবো, স্থান শুদ্ধি হবে। আর স্থান শুদ্ধি তো অনেকেই বলবে যে পঞ্চগুরির কথা, নিত্য পুজোতে তো আর পঞ্চগুরি দিয়ে সাজাবো না রে বাবা, এটা তো একটা কমন সেন্স। নিত্য পুজোতে স্থান শুদ্ধি মানে পরিষ্কার করতে হবে, সুন্দর করে চকচকে করে ঘরটা মুছতে হবে। সেখানে পঞ্চবর্ণের গুরির কথা আসে, ওটা বিশেষ পুজোর ক্ষেত্রে। আর দ্রব্য শুদ্ধি, দেব শুদ্ধি, আমরা যেই মন্ত্রে পুজো, মূল মন্ত্রের পর ফট সহযোগে 3 বার প্রোক্ষণ করবো, প্রোক্ষণ, ঠিক আছে। 3 বার প্রোক্ষণ করবো, তাহলে হচ্ছে এটা দেব শুদ্ধি। আর দ্রব্য শুদ্ধি কি, একবার প্রোক্ষণ করব মূল মন্ত্র ফট সহযোগে, এবং তারপর ধেনু মুদ্রায় অমৃতিকৃত্য পূজা দ্রব্যগুলোকে অমৃতিকরণ করব, ঠিক আছে। ধেনু মুদ্রায়, এভাবে ধেনু মুদ্রা প্রত্যেকটা দ্রব্যতে প্রদর্শন করে প্রথমে তো ওম, মূল মন্ত্র ফট, জলের ছিটা দিই, তারপরে ধেনু মুদ্রা। এটা গেল দেব শুদ্ধি, দ্রব্য শুদ্ধি। তাহলে দেবতাকে প্রথমে মূল মন্ত্র ফট সহযোগে 3 বার প্রোক্ষণ করলাম, আর দ্রব্য শুদ্ধিতে 1 বার প্রোক্ষণ আর ধেনু মুদ্রা। এরপর হচ্ছে মন্ত্র শুদ্ধি। মন্ত্র শুদ্ধিতে অং মূল মন্ত্র, অং কং মূল মন্ত্র, কং চং মূল মন্ত্র, চং টং মূল মন্ত্র, টং টং মূল মন্ত্র, তং পং মূল মন্ত্র, পং মূল মন্ত্র, পং ইয়ং মূল মন্ত্র, ইয়ং শং মূল মন্ত্র, শং। এইভাবে করব, মূল মন্ত্র জায়গায় যে মূল মন্ত্র পুজো। এবার হচ্ছে বহ্নি প্রাকারে চিন্তা, রং ইতি মন্ত্রেণ বহ্নি প্রাকারে চিন্তা। রং ইতি মন্ত্রে জলের ধারা দিয়ে আমরা কল্পনা করবো যে আমরা একটা বহ্নি প্রাকারের মধ্যে আছি, অর্থাৎ আমাদের আগুন ঘিরে আছে আমাদেরকে, ঠিক আছে। রং ইতি জলধারায় বহ্নি প্রাকার চিন্তায়িত। তারপরে দেহ মার্জন আত্মরক্ষা, ঠিক আছে। ও মূল মন্ত্রে দেহ মার্জন করবো, ঠিক আছে। ওম নমঃ শিবায়, যেটা আমি এক্সাম্পল, ওম নমঃ শিবায় হলো দেহ মার্জন। তারপর ওম দুর্গে রক্ষানি স্বাহা মা হুম ফট স্বাহা হলো আত্মরক্ষা। এরপর প্রাণায়াম, মূল মন্ত্রের বা যে বীজ মন্ত্র থাকবে সেটা দিয়ে প্রাণায়াম করবো। পুরো কুম্ভক রেজক প্রাণায়ামের ভিডিও সরস্বতী পুজোর প্লেলিস্টে আছে, আমি একবার তাও ছোট করে ওখানে ডিটেলসে একটা প্রাণায়ামের একটা পুরো ভিডিও শুধু প্রাণায়ামের ছিল, আমি একটা ছোট করে বলছি। পুরো কুম্ভক রেচক 3 বার হয়। একটা বায়ু গ্রহণ করাটাকে বলে পুরক, বায়ুটাকে হোল্ড করে রাখাটাকে বলে হচ্ছে কুম্ভক, বায়ুটা ত্যাগ করাটাকে বলে হচ্ছে রেচক। 4 বার 8 বার 16, 4 বার 16 বার 8 বার, এই ফর্মুলা মনে রাখতে হবে মিনিমাম। এটা 4 বার জপ করতে করতে পুরক, 16 বার জপ করতে করতে কুম্ভক, 8 বার জপ করতে করতে রেচক। এবার আমরা প্রাণায়াম স্টার্ট করছি, আমরা ওম জপ করছি। সাপোজ ওম মন্ত্রে না প্রাণায়াম, আমরা বীজ মন্ত্র করবো, আমি এক্সাম্পলের জন্য ওম বলছি। তাহলে প্রথমে বলছে দক্ষিণ নাসাপুট বদ্ধ করে বাম নাসা দিয়ে বায়ু গ্রহণ করতে, ঠিক আছে। আমরা নাসাপুট বন্ধ করি এইভাবে, এই দুটো আঙুলকে মুড়ে দিই, এইটা দিয়ে ডান নাকটাকে কন্ট্রোল করি, এই আঙুলগুলো দিয়ে বাঁ নাকটাকে কন্ট্রোল করি, ঠিক আছে। ওম 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 ওম। কি করলাম, প্রথমে বাম নাক দক্ষিণ নাক চেপে বাম নাসাপুট দিয়ে 4 বার ওম জপ করতে করতে, ওম বলতে বীজ হবে, আমি ওম বলছি, বায়ু নিলাম, দিয়ে পুরো দুটো নাক বন্ধ করে 16 বার ওম জপ করলাম বা বীজ জপ করলাম। আবার যে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে হাওয়া ঢুকিয়েছিলাম, এবার ডান নাক দিয়ে হাওয়া, যেই নাক দিয়ে হাওয়া ঢুকবে তার অপোজিট নাক দিয়ে হাওয়া বেরোবে, ঠিক আছে।
তাহলে বাঁ নাক দিয়ে হাওয়া ঢুকেছিল, এবার দুটো নাক জপ করে, দুটো নাক বন্ধ করে 16 জপ করেছিলাম, আবার ডান নাক দিয়ে হাওয়া বার করতে করতে 8 বার জপ করবো। আমরা বলেছিলাম রেচকে 8 বার জপ হয়, তাহলে 8 বার। আর কুম্ভকের সময় 16 বার, তাই কুম্ভক 16 বার করেছে, আর পূরকের সময় 4 বার। তাহলে এইটা মনে রাখতে হবে। এরপর আবার পুনরপি এই 8 বার যে বার করলাম, আবার 4 বার জপ করতে করতে বায়ু গ্রহণ করবো। বাজে শুনতে লাগছে, দেখো মানে আশা করি বোঝাতে গেছে। এবার এটা 3 বার করবো। কিরকম? এইটা সরি, এই নিলাম ছাড়লাম 1, আবার নিলাম ছাড়লাম 2, আবার নিলাম ছাড়লাম 3। এটা টোটালটা করলে 1 বার প্রাণায়াম হয়। আশা করি ক্লিয়ার। তাও যদি কোনো কনফিউশন থাকে একটু কষ্ট করে সরস্বতী পুজোর প্লেলিস্টে গিয়ে প্রাণায়াম ভিডিওটা দেখো, আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? অনেকেই প্রাণায়াম করতে পারে না, আমি দেখেছি, নিজের চোখে দেখা অনেক পুরোহিত বিরাট অনেক দিন ধরে, আমার জন্মের আগে থেকে তারা পুজো করছে, বাট প্রাণায়াম করতে পারে না। এটা কিন্তু আমি ব্যঙ্গ করছি না, এটা খুব লজ্জার বিষয় একটা, মানে তাও প্র্যাকটিসও করে না। মানে এরকম তো হয় যে আমিও যে সব পেরে গেছিলাম না, বাট যেটা জানি না সেটা তো প্র্যাকটিস করবো। আমি ধরো সাপোজ বৃদ্ধি সাধ্য করতে পারি না, ফর এক্সাম্পল, তাহলে আমি যদি জানি যে আমাকে কালকে একটা জায়গায় বা পরের সপ্তাহে একটা জায়গায় বৃদ্ধি সাধ্য করতে হবে, তাহলে আমি তো একটু প্র্যাকটিস করব। আমি প্র্যাকটিস করলাম না, কলার তুলে বুক ফুলিয়ে চলে গেলাম, এটা তো কোনো ঠিকঠাক জিনিস নয়। তো সেইটাই আর কি সমস্যা। এরপর প্রাণায়ামের পর এই হস্ত প্রক্ষাল্য, হাতটা একটু জলের ছোটা দিয়ে ধুয়ে ভূতশুদ্ধি বৃহৎ ভূতশুদ্ধি আমরা কালী পুজোর প্লেলিস্টে আলোচনা করেছিলাম। কালী পুজোতে আমরা তন্ত্র থেকে প্রমাণ দিয়ে স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা জিনিস আলোচনা করেছিলাম, কার পর কি করতে হবে না হবে। আর সরস্বতী পুজোতে সংক্ষিপ্ত ভূতশুদ্ধি, বাকি দুর্গা সবেদিক সংক্ষিপ্ত ভূতশুদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম। কালী পুজোতে বৃহৎ ভূতশুদ্ধি নিয়ে পাপ পুরুষ কি, পাপ পুরুষকে দহন করতে হবে, পাপ পুরুষের ধ্যান করতে হবে, এই সমস্ত একটা বিরাট প্রসেস আছে, সেগুলো আমরা কালী পুজোর প্লেলিস্টে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সংক্ষিপ্ত ভূতশুদ্ধি বলছে মন্ত্র চতুষ্টয় পাঠ করতে। ঠিক আছে? বিষ্ণু বিষয় করলে বলছে স্বকীয় হৃদয়ে কৃষ্ণর চরণ যুগল ধ্যান করলে হবে। আবার অনেক রকম আছে, বাট বৃহৎ ভূতশুদ্ধিটাই কাম্য আমাদের। ঠিক আছে? তাতে খুব সুন্দর প্রসেসটা। আমরা সংক্ষিপ্ত ভূতশুদ্ধি নিত্য পুজোর ক্ষেত্রে সমস্যা মানে সম্ভব নয়, সেক্ষেত্রে সংক্ষিপ্ত ভূতশুদ্ধি মন্ত্র চতুষ্টয় আমরা স্বাঙ্গে কারো কৃত্বা মন্ত্র চতুষ্টয় পাঠে ওম ভূতশৃঙ্গাটাৎ ফিরাজুম্নাপতেন জীব শিবং পরম শিবপদে যোজয়ামি স্বাহা। আমাদের কি এর অর্থটা আমরা এইটাই, এই সংক্ষিপ্ত যে ভূতশুদ্ধিটা যে মন্ত্র চতুষ্টয়, এইটারই কিন্তু আমরা বৃহৎ ভূতশুদ্ধিতে করি, ওটা আমরা করি। আর সংক্ষেপ ভূতশুদ্ধিতে কি আমরা কল্পনা করি, মনে মনে মানে কল্পনা করি যেন ওটা করছি। আর ওই বৃহৎ ভূতশুদ্ধিতে এই 4টে স্টেপই আমরা করি। ঠিক আছে? তাহলে কি করলাম? জীব শিবং ভূতশৃঙ্গাটাচ্ছুরা সুষুম্না পথে না জীব শিবং পরম শিবপদে পরম শিবের সাথে আমি জীব শিবং সুষুম্না পথে আমি যুক্ত করছি। ঠিক এই প্রসেসটাই থাকে। তারপরে ওম ইয়াং লিঙ্গ শরীরং শোষায় স্বা। লিঙ্গ শরীর একটা অর্থ আছে, লিঙ্গ শরীর মানে লিঙ্গ নয়, কিন্তু লিঙ্গ শরীর একত্রে একটা সেটকে বোঝায়, সেটাকে শোষণ করছে। ওম লিঙ্গ শরীরং শোষায় স্বাহা। শোষণ করার পর সেটাকে দহন করতে হবে। রং কেন? বহনি বীজ। ওম রং সংকোচ শরীরং দহ স্বাহা। এই রং বলে সংকোচ শরীর, যেটা সংকোচ শরীরং দহ স্বাহা। শোষণ করার পর দহন আমরা নৈবেদ্যের সময় করি। ইয়ং রং ইয়ং ইতি মন্ত্রেণ দোষ শোষণম রং ইতি মন্ত্রেণ দোষ দহনম। সেরকম এখানেও তাই। ওম পরম শিব সুষুম্নাপতেন মূলশৃঙ্গাট মূল সোল্লস জ্বালা জ্বালা প্রজ্বলা প্রজ্বলা সোহম হংস স্বাহা। এই পাপ পুরুষকে দহন করে আমাদের এই যে শঙ্কর শরীরে দহ স্বাহা দহন হয়ে যাওয়ার পর আমরা নতুনভাবে আবার পরম শিব সুষুম্নাপতেন মূলশৃঙ্গাট মূল সোল্লস জ্বালা জ্বালা প্রজ্বলা প্রজ্বলা সোহম হংসা। আমরা আবার সোহম হংসা এই তত্ত্বটাকে আবার প্রতিষ্ঠা করছি। ঠিক আছে? আমি সেই সোহম। এটা ডিটেলসে আমি একদমই হ্যাপাজার্ড ভাই বললাম, ডিটেলসে কালী পুজোর প্লেলিস্টে বলা আছে। আচ্ছা, ব্যাপক কন্যাস। এবার আং হুম ফট স্বাহা, আং হুম ফট স্বাহা, আং হুম ফট স্বাহা 12 আং হুম ফট স্বাহা দিয়ে ব্যাপক ন্যাস। আমাকে একজন বলছিল ব্যাপক ন্যাস তোমরা মূল মন্ত্র করি মূল পুজোর সময়, এইটা সেই ব্যাপক ন্যাস নয়, এটা হচ্ছে জেনারেল। একবার আমাদের ন্যাস শুরু হলো। ঠিক আছে? এই ব্যাপক ন্যাস হলো এইখান থেকে ন্যাস, ভূতশৃঙ্গ মানে ভূতশুদ্ধির পরে এই ব্যাপক ন্যাস হলো, এরপর আমাদের ন্যাস শুরু হচ্ছে।
এবার নিত্য পুজোতে এই ব্যাপকনেসটা তো কোনো ব্যাপার না। ওং আং হুং ফট স্বাহা, আং হুং ফট স্বাহা, আং হুং ফট স্বাহা। এরপরে আমরা জীবন নিয়ে আসবো আং হ্রিং ক্রোং ইয়াং রাং লাং মং শং 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 ওং দেবতায় প্রাণায় প্রাণ, আং হ্রিং ক্রোং ইয়াং রাং লাং মং শং 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 হোং হং সা। অমুক দেবতায় জীবয় স্থিতম, আং হ্রিং ক্রোং ইয়াং রাং লাং মং শং 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 হোং হং সা। অমুক দেবতায় সর্বেন্দ্রিয়াণি বা সর্বেন্দ্রিয়াণি স্থিতানি, কেউ বলে শুধু সর্বেন্দ্রিয়াণি, কেউ বলে সর্বেন্দ্রিয়াণি স্থিতানি। লাস্টেরটা হচ্ছে ওয়াং রিং ক্রোং ইয়াং রাং লাং ওয়াং শং 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 হোং হং সা শ্রী শ্রী অমুক দেবতায় ওয়াং মনশ্চক্ষুস্ত্বক শ্রোত্র ঘ্রাণ প্রাণ যগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। তারপরে সঙ্গে সঙ্গে মাতৃকা ন্যাস ওমাস্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী চন্দ মাতৃকা সরস্বতী দেবতা হলো বীজানি स्वराशक्तय अव्यक्त कीलकं सर्वाभीष्ट सिद्धये लिपिन्यासि नियोगं ब्रह्मणेरीशाय नमः गायत्री छन्दसे नमः मातृका सरस्वती देवताय नमः हल्भ्यो बीजेभ्यो नमः स्वरेभ्यो शक्तिभ्यो नमः अव्यक्त कीलकाय नमः अंक अंकं गंगं मांगं अंगुष्ठाभ्यं नमः ईं चं चं जं जं यं ईं तर्जनीभ्यं स्वां टं टं डं 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 मदमाभ्यं वचरिं टं टं डं 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 अनामिकाभ्यं ॐ पं 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 नेत्र कनिष्ठाभ्यं वोष्ठां यं रं लं वं शं 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 लं लं संकरताल पृष्ठभ्यमस्त्रैव अंक अंकं गंगं मांगं हृदयनं ईं चं चं जं जं यं ईं शिरसि स्वं टं टं डं डं ॐ शिखाय वचर ईं तं तं डं 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 ऐं कवचाय हुं ॐ पं 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 ॐ नेत्रत्रय वचरं यं रं लं वं शं 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 लं संकरताल पृष्ठभ्यमस्त्रैव। এইটুকু ন্যাস করতে হবে। তাহলে প্রথমে জীবন ন্যাস করলাম, জীবন ন্যাসে কি করলাম আত্ম প্রাণ প্রতিষ্ঠা। জীবন ন্যাসকে বলে আত্ম প্রাণ প্রতিষ্ঠা। আমার ভূত শুদ্ধ হয়ে গেছে, আমার দেহ এখন প্রায় অলমোস্ট শুদ্ধ হয়ে গেছে। এবার আমরা আমাদের হৃদয় ইষ্ট দেবতা আমরা যার পুজো করছি তাকে স্থাপন করবো। আং রিং ক্রোং জাং রাং লাং বং শং 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 করে করে এই বীজগুলো ইউজ করে আমরা প্রাণাইয়া প্রাণটা এখানে আসুক, তারপরে জীবাইয়া স্থিতা জীবটা এখানে থাকুক, এইভাবে প্রাণ প্রতিষ্ঠা আত্ম প্রাণ প্রতিষ্ঠা করছি। এরপর মাতৃকা ন্যাস করছি, ঠিক আছে, মাতৃকা বর্ণগুলোকে দিয়ে ন্যাস করছি, মাতৃকা ঋষিয়া দিয়ে এটা, ঠিক আছে। এরপর এখানে অনেকে বলছে, প্রথম কয়েকজন জিজ্ঞেস করতো যে এখানে যে বলছি মাতৃকা সরস্বতী দেবতা, এখানে কি শুধু সরস্বতী পুজোর জন্য? না না, আমরা যত ন্যাস করছি সবার ধ্যানই সরস্বতীর ধ্যান, ঠিক আছে। সরস্বতীর ধ্যান মানে শুধু তরুণা শাখালাবিন্দ, ওটা তো রঘুনন্দন আমাদের বলে গেছে সারদা তিলকের ধ্যান, ওটা আমরা ইউজ করি তরুণা শাখালাবিন্দ বিদ্যাবাদী। কিন্তু সেইটা ছাড়া সরস্বতীর প্রচুর ধ্যান হয়। এই যে ন্যাস যে কটা করছি প্রত্যেকটাই সরস্বতীর ধ্যান। মক্ষসস্রাজং হরিণা পোতা মুদগ্রটঙ্গং বিদ্যাঙ্কারাইড় বিরতং দধতিং ত্রিনেত্রং অধ্যেন্দু মৌলি মরুণামরবিন্দ সংস্থম বর্ণেশ্বরীম প্রণমতস্তনধারণম। যে বর্ণেশ্বরীম হাতে আমাদের অক্ষসস্রাজং হরিণা পোত মুদগ্রটঙ্গ বিদ্যাঙ্কারাইড় বিরতং, সব সরস্বতীর ধ্যান। তারপর ওম পঞ্চাশন লিপিবির বিভক্ত মুখদোপন মধ্য বক্ষস্থলম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলামাপীণ তুঙ্গস্তনিম মুদ্রামক্ষ গুণাম সুধাঢ্য কলসম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈর্ভ্রাণং বিশদ প্রভম ত্রিনয়নং বাঘ দেবতামাশ্রয়ী, বাঘ দেবতা। তারপরে অন্তর্মাতৃকা ন্যাসের ক্ষেত্রেও তাই এটা একটু অন্যরকম। আধারে লিঙ্গনাভ হৃদয়ে সরসিজে তালুমূলে ললাটে দ্বেপত্রে ষোড়শারে द्विदश दश तले द्वादशाते चतुष्की वाशान्ते बालमध्ये डबकटशैते कण्ठदेशे स्वराणं अंशं तत्त्वार्थयुक्तं सकलदलगतं वर्णरूपं नमामि। সবকটাই বর্ণ নিয়ে যেহেতু রয়েছে, প্রত্যেকটাই বাগেশ্বরী, এইভাবে বিদ্যাঞ্চ, এইভাবে প্রত্যেকটাই সরস্বতীর ধ্যান আর কি। তো সেক্ষেত্রে এই মাতৃকা সরস্বতী দেবতা এইটা বর্ণের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে আমরা তাকে স্মরণ করি। সরস্বতী পুজোর সময় শুধু এখানে সরস্বতী বলবো এরকম ব্যাপারটা নেই, দুর্গা কালী জগদ্ধাত্রী যে কোনো পুজো করে রাখবো, সব জায়গাতেই আমরা এই মাতৃকা সরস্বতী দেবতা নামা এইভাবে বলতাম। আচ্ছা, তারপর মাতৃকা দিয়ে করাঙ্গ, ঠিক আছে, মাতৃকা ঋষিয়া দিয়ে মাতৃকা দিয়ে করাঙ্গ, এইটুকু করতে হবে ডেলি নিত্য পুজোর ক্ষেত্রে। আর কিছু এটা করতে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড লাগবে। তো সেক্ষেত্রে এইটুকু করতে কোনো সমস্যা নেই। এইখানে আমাদের ন্যাস শেষ হলো, অর্থাৎ ন্যাসাদিসটা শেষ হলো পুরো। এরপর আমরা করবো হচ্ছে গন্ধাদি অর্চনা বা বড়জোর অনেকে করাঙ্গ করে ओम आंग अंगुष्ठाभ्याम नमः ईं तर्जनीभ्यं स्वाहा ओम मध्यमाभ्यां वचन ऐंगनामिकाभ्याम ओम कनिष्ठाभ्यां वचन अकरताल पृष्ठभ्यमस्त्रैवट आंग हृदय नमः ईं शिरसि स्व ओम शिखाय वचन ऐं कवचाय ओम नेत्रत्रय वचन अकरताल पृष्ठभ्यमस्त्रैवट। এটা অনেকে করে। তারপর আমরা গন্ধাদি অর্চনা করব, ঠিক আছে। বাঙ্গিদেব দিয়ে গন্ধাদি, অনেক সময় গন্ধাদি অর্চনাটা প্রথমে করা হয়, বাট এখানেও করে, দুটোই করা যাবে, ঠিক আছে। ওইটা ঠিক ওটা ভুল মারপিট করার দরকার নেই, ঠিক আছে, দুটোই করা যাবে। वंगितेभ्यो गंधादिभ्यो नमः प्रोक्षण भारतराय प्रोक्षणम वंगितेभ्यो गंधादिभ्यो नमः। গন্ধাদি মানে কি, ভালো কথা, গন্ধাদি মানে হচ্ছে পঞ্চ উপাচারকে গন্ধাদি বলে, ঠিক আছে।
গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এই গন্ধাদি, তাই জন্য গন্ধাদি। আমরা আসনাদি উপাচার একসাথে অর্চনা করি কি করে? বাঙ্গিতেভ্য আসনাদি উপাচারেভ্যো নমঃ, বাঙ্গিতেভ্য আসনাদি উপাচারেভ্যো নমঃ, বাঙ্গিতেভ্য আসনাদি উপাচারেভ্যো নমঃ। গন্ধাদি অর্চনাটাও তাই, বাঙ্গিতস্मै গন্ধাদিভ্যো, বাঙ্গিতেভ্য গন্ধাদিভ্যো নমঃ, বাঙ্গিতেভ্য গন্ধাদিভ্যো নমঃ, বাঙ্গিতেভ্য গন্ধাদিভ্যো নমঃ। গন্ধাদির মধ্যেই গন্ধ পুষ্প ধূপ দীপ এই সব কটা পড়ছে। নৈবেদ্যকে আমরা সবসময় আলাদা অর্চনা করি, তাই নৈবেদ্যর কথা বাদ। বাট যদি অক্ষত নৈবেদ্য দিই, সেটাও পুষ্পপত্রে থাকে, সেটাও একত্রে অর্চনা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাঙ্গিতেভ্য গন্ধাদি, গন্ধাদির মধ্যেই সব কটা পড়ছে, আতপ চাল ধূপ দীপ গন্ধ পুষ্প সব কটাই পড়ছে, ঠিক আছে? তাহলে এবার কেন অর্চনা করতে হবে? কারণ অর্চনা না করে দেবতাকে কিছু দিলে সেটা তারা গ্রহণ করে না, এটা শাস্ত্রে বলছে। তাই আমাকে পঞ্চোপচারে পুজো করার সময় তো আমরা অর্চনা করি ওরমভাবে আলাদা করে, এই একত্রে গন্ধাদি অর্চনা করে নিই। এরপর আমরা প্রত্যেকটা এই পুষ্পপত্র থেকে পুষ্প দিই, গন্ধ দিই, আতপ চাল দিই, ধূপ দ্বীপ জ্বালাই, সেটা অলরেডি অর্চনা হয়ে রয়েছে। এবার আমরা জাস্ট নিবেদন করছি। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার গন্ধাদি অর্চনার পর সূর্যার্ঘ্য। এবার অনেকে বলবে কেন সূর্যার্ঘ্য তো প্রথমেই দিই, এটা ভুল। এরকম ব্যাপার না, আগেও দেওয়া যেতে পারে, এখানেও দেওয়া যেতে পারে, দুটোই দেওয়া যেতে পারে, ঠিক আছে? গন্ধাদি অর্চনার পর সূর্যার্ঘ্য দেবো। ওম নমো বিভাস্বতে, যারা সাম্যে দিও তারা ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচৈ সবিত্রে কর্মদায়িনে। যারা যজুর্বেদীয় ওম এই সূর্য সহস্রাংশ তেজরাসে জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত্যং গৃহাণার্ঘ্যং দিবাকরম ঈশ্বর্ঘ্যং ভগবতে সূর্যায় নমঃ। সূর্যার্ঘ্য দেওয়ার সময় মাথায় রাখতে হবে তর্জনী যেন অর্ঘ্যকে স্পর্শ না করে, ঠিক আছে? তর্জনী অর্ঘ্যকে স্পর্শ করতে পারবে না, তর্জনীটা বাদ দিয়ে সবসময় সূর্যার্ঘ্য ধরতে হয়, ঠিক আছে? আচ্ছা, সূর্যার্ঘ্য যে মাথায় আমি অনেকে দেখি সংকল্পের মতো, কেন ভাই সূর্যার্ঘ্যতে এরকম কোথাও মানে আমি পাইনি যে আচ্ছাদন দিতে হবে, যাই হোক। তারপরে সূর্য প্রণাম। জবাকু সমসংকাশঙ্কাশয়পেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। এখানে আমার সামান্য কাণ্ড শেষ হলো। এর পরের ভিডিও থেকে আমরা গুরুবাদি অর্চনা, অর্থাৎ গুরু গণেশ আদি পঞ্চদেবতা বানিয়েছে নিত্য পুজোতে কতটুকু করবো, এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আজকে আমরা এখানেই শেষ করলাম সামান্য কাণ্ড। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কিছু প্রশ্ন থাকলে কমেন্টে বললাম, সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। আর গুরুবাদি পুজো থেকে মানে মেন যে পুজোটা শুরু হচ্ছে ওখান থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।